হ্যালো মাই থ্রি সোলস, কালীরূপে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? ওয়াও, আমি ভিডিও শুরু করলাম আর কোথাও শঙ্খধ্বনি বাজছে আর কি। সো চলো আজকে ইউনিভার্সের মেসেজ নেব, কি দেখা যাক কি আসছে তোমাদের জন্য আগামী এক মাসের মধ্যে। ওকে, নেক্সট 1 মান্থ কেমন যেতে চলেছে, তোমাদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে সবটা দেখবো। কানেক্ট করো আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তোমরা জানো। আর লাইটটা নিভে যাচ্ছে বারবার। আর যেটা করবে সেটা হচ্ছে ইনস্টা আইডি ফলো করে নেবে, যেটা রয়েছে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যদি পার্সোনাল রিডিং চাও তাহলে দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবে। ফোন করে ব্লক হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ফোন করলে ব্লক হয়ে যাবে। সো মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, হোয়াটসঅ্যাপ করবে, টাইম মতো রিপ্লাই পেয়ে যাবে। ওকে, চলো রিডিং এ যাবো। আগামী এক মাসের মধ্যে তোমাদের লাইফে কি বিষয় আসছে এবং কি নিয়ে তোমাদের সতর্ক থাকতে হবে আমরা সেটাই দেখবো। ওকে, তো চলো স্টার্ট করি রিডিং। ওকে, প্রথম মেসেজ হচ্ছে তুমি নিজে ঠিক করবে তুমি কি করতে চাইছো। ওকে, যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট তোমার জন্য। তোমার এক্স্যাক্টলি লাইফে তুমি কি চাও এটা ডিসাইড করা তোমার এগোনোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট কথা, যে ম্যানিফেস্টটা করছো তুমি সেটা যেভাবে করো, রিচুয়ালের মাধ্যমে বলো, হিলিং এর মাধ্যমে বলো, থটস, এনিথিং। ওকে, সেই জিনিসটা এক্স্যাক্টলি কি দেখছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। লাইক তুমি টাকা চাইছো, তুমি কত টাকা চাইছো এবং সেটা কিভাবে আসছে এবং সেটা দিয়ে তুমি কি করতে চাইছো, অ্যামাউন্টটা ঠিক এক্স্যাক্টলি কত যেটা তুমি ম্যানিফেস্ট করছো। সো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। একটা ভালোবাসার মানুষ চাইছো, সেই মানুষটার থেকে তুমি ঠিক কি চাও। সো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমার নিজের ইন্টেনশন, তোমার নিজেকে না আমরা অনেক সময় বুঝি না, ঠিক আছে? সব বুঝে যাই, আশপাশের মানুষজনকে ভীষণ ভালো বুঝি, পিএনপিসি করতে থাকি, ওই করেছে সে সেরকম, বাট নিজেকে বুঝি না, জানো তো? এটা ভীষণ ইম্পর্টেন্ট, নিজেকে বোঝা। তোমাকে ইউনিভার্স কোথাও একটা কিন্তু, কেউ যদি ক্রিয়েটিভিটির মধ্যে থাকো তার লাইফে আমি কিন্তু খুব উন্নতি দেখতে পাচ্ছি এখানে। কোনো কিছু ক্রিয়েট করছো, লাইক আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি, এটা একটা ক্রিয়েটিভিটি। ওকে, সো কিছু ক্রিয়েট করছো, কিছু বানাচ্ছ। ওকে, লাইক এ যেভাবে বানাচ্ছে দেখো, এরকমও কিছু হতে পারে, হাতুড়ি দিয়ে, ছেনি হাতুড়ি দিয়ে বা তুলি দিয়ে, ব্রাশ দিয়ে, সুর দিয়ে, ছন্দ দিয়ে কিছু ক্রিয়েট করছো। সো তোমার যারা যারা এই ধরনের প্রফেশনে আছো, আমি বলবো তাদের লাইফে কিন্তু আগামী এক মাসের মধ্যে একটা হিউজ চেঞ্জেস তোমরা খেয়াল করতে পারবে, ঠিক আছে? সেটা টাকা পয়সার দিক থেকে হোক, সেটা সম্মানের দিক থেকে, রেকগনিশনের দিক থেকে হোক। আমি দেখতে পাচ্ছি একটা ভীষণ, মানে তোমাকে যেন তোমার পিছনে কোনো স্পিরিট এসে তোমাকে সাহায্য করছে। যাদের কোনো ট্যাটু রয়েছে তাদের জন্য কনফার্মেশন এটা। দেখো পিছনে কাউকে আমি দেখতে পাচ্ছি, কোনো একটা ফিগার, যে কিন্তু ওকে সাহায্য করছে যাতে ও ধ্যান লাগিয়ে কাজটা করতে পারে এবং সেটা একদম যেরকমটা চাইছে ইউনিভার্স সেরকমটা করতে পারে। আচ্ছা, এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে তোমার আশপাশের কারোর ভীষণ তোমার থেকে তোমার প্রতি ইন্টেনশন ভীষণ খারাপ, ঠিক আছে? তো এই দিক থেকে একটু তোমার সাবধান হওয়া উচিত, বিকজ তোমার আশপাশের কোনো একটা মানুষের তোমার প্রতি ইন্টেনশন
একেবারে অন্যরকম, একেবারে সিক্রেট, যেটা তোমাকে মেবি ইউনিভার্স অনেক সাইন দেবে, ঠিক আছে? নেক্সট 1 মাসের মধ্যে তোমাকে অনেক রকম সাইন দেওয়া হবে, যার মাধ্যমে তুমি বুঝতে পারো যে এক্স্যাক্টলি মানুষটার ইন্টেনশন কি, এবং অনেক অনেক কিছু রিভিল হতে চলেছে তোমার সামনে। ওকে, প্লিজ যার জন্য যাচ্ছে সেই নাও, বাকিরা ছেড়ে দাও। বাট ডেফিনেটলি এখানে আমি এমন একটা মেসেজ পাচ্ছি, লাইক তোমাকে কিছু লেখার মাধ্যমে, কিছু সাইনের মাধ্যমে, কিছু পোস্টের মাধ্যমে, লাইক কোনো একটা সংকেতের মাধ্যমে ইউনিভার্স বুঝিয়ে দেবে পরবর্তী 1 মাসের মধ্যে যে এই মানুষের ইন্টেনশনটা অ্যাকচুয়ালি কি। আমি বলবো বাড়িতে সবাইকে ঢুকিও না, এমন কাউকে তো ঢুকিও না যাকে তুমি ঠিক মতো জানো না। এটা আমি সেম কথা তোমাকে রিপিট করব এখানে, যে ম্যানিফেস্টেশনটা করছো সেটা ঠিক এক্স্যাক্টলি ভালোভাবে করো, কোনো নেগেটিভ জিনিস এই মুহূর্তে সরি ম্যানিফেস্ট করে ফেলো না নিজের জন্য। আর একটা জিনিস এখানে আমার বলার আছে, সেটা হচ্ছে যার সাথে যাচ্ছে আজকে রিডিং, তোমার ওপর কোনো রকম স্পেল করা হয়েছে। ওকে, আর এটা মেবি তোমার এই যে ব্যক্তিটার আমি দেখলাম ইন্টেনশন একটু খারাপ তোমার প্রতি, মেবি সেই ব্যক্তি করেছে তোমার ওপর কোনো স্পেল কাস্টিং, ইনি কোনো ওল্ড ওয়ান, ঠিক আছে, কোনো ওল্ড ব্যক্তি হতে পারে, তোমার বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে, যাকে তুমি ভীষণ সম্মান দাও। ডেফিনেটলি তোমার বয়োজ্যেষ্ঠ কেউ, এটা কোনো মেয়েও হতে পারে, মানে মহিলাও হতে পারে, কোনো পুরুষও হতে পারে, বাট ডেফিনেটলি এই ব্যক্তিকে তুমি ভীষণ সম্মান করো, ভীষণ মেনে চলো, এরকম একটা ব্যক্তি। ওকে, ইউনিভার্স 1 মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে তোমার যাতে তুমি মানুষের চোখে পড়ো, যাতে তোমার সামনে সবটা, মানে কি বল হয় না, আমরা না সাইন করতে থাকি, যখন আমাদের সৌভাগ্যটা ফেরে তখন আমরা সাইন করতে থাকি, আমাদের ঔজ্জ্বল্যটা বেড়ে যায়, যাতে লোক আমাদের দেখতে পায়, লোকের চক্ষুতে আমরা পড়ি, ঠিক আছে? তো তোমাকে ইউনিভার্স সাহায্য করবে তোমার কাছে সেই সমস্ত টুল রাখতে, যার মাধ্যমে কিন্তু তোমরা এই যে ক্রিয়েট করছো, এখানে আমরা দেখলাম এই ক্রিয়েটিভিটির দ্বারা কিন্তু আগে এগিয়ে যেতে পারো। আমি বলবো আমার এখানে কিন্তু কোনো ট্যারো রিডার, উঠতি ট্যারো রিডারও থাকতে পারো, যারা হিলিং করো, হিলারে থাকতে পারো, তোমাদেরকেও সাহায্য করা হবে ইউনিভার্সের তরফ থেকে, যাতে করে তোমাদের সব রকমভাবে ইউনিভার্সের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি সাহায্য করা হচ্ছে। এবং এটা তোমাদের জন্য কোনো এক অ্যানচেস্টার, তোমাদের কোনো পূর্বপুরুষ আমি বলবো তোমাকে হেল্প করছে, এবং তোমার উন্নতি দেখে তিনি ভীষণ খুশি। তুমি যে এগোচ্ছ এবং আগামী 1 মাসেও যতটা এগোচ্ছ, এটা তুমি এখন দেখতে পাচ্ছ না, বাট সে দেখে নিয়েছে এবং সে এতে ভীষণ ভীষণ খুশি। তুমি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছো, এই জায়গাটা দেখে তিনি ভীষণ খুশি, বিকজ আমি জানি যে তোমার হয়তো ফিল হচ্ছে যে তুমি অনেক খারাপ আছো, বাট তুমি একবার যদি চিন্তা করে দেখো, তুমি আগের থেকে অনেক বেটার আছো। এম্পাওয়ারমেন্টের কার্ড এসছে, সো বুঝতে পারছো কোথাও একটা না নিজের সম্মানটা ফিরে পারছো, নিজের রেকগনিশন ফিরে পারছো। মানুষ হয় না সেই লোককে দেখাতে পারে যে আমি কি ভাই, তুই দেখ এবার। তো সেই জিনিসটা কোথাও আমি দেখতে পাচ্ছি যে তুমি সেই জায়গায় আগামী 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট তুমি সাইন পেয়ে যাবে যে আচ্ছা তার মানে হচ্ছে। তো সেই জায়গায় তোমাকে ইউনিভার্স নিয়ে চলে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। প্রচুর কিছু শেখার এখনো বাকি আছে। আমি বলবো এই 1 মাসের মধ্যে কিন্তু তুমি অনেক কিছু শিখতেও পারছো। তুমি যে কাজটা এখন করছো, আগামী 1 মাস পর যেটা করবে সেই কাজটাই করবে, বাট তুমি নিজে দেখতে পাবে যে তোমার এই 1 মাসের মধ্যে তুমি কতটা শিখেছো।
বিকজ আমি দেখতে পাচ্ছি এই 1 মাসের মধ্যে অনেক কিছু শিখছো। মেবি তুমি যে কাজটা করো সেটা নিয়ে হোক, বা যে লাইফে যেটা নিয়ে রয়েছো সেই জায়গাটা নিয়ে অনেক কিছু জানছো, অনেক কিছু শিখছো, অনেক কিছু বুঝছো। তোমার অনেক জানা বাকি আছে, যেটা কিন্তু তুমি এই মাসের মধ্যে এই মাসটাকে কাজে লাগিয়ে সেই জ্ঞানটা অর্জন করছো। আচ্ছা, এই একটা জিনিস আমি এখানে বলবো, জ্ঞান অর্জন মানে সবসময়ের জন্য পড়াশোনা করে, লেখাপড়া করে, পরীক্ষা দিয়ে জ্ঞান অর্জন করতে হবে তার কোনো কিন্তু মানে নেই। জরুরি নয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার হয়, কিছু কোর্স করা, কিছু জিনিস শেখা, বাট এটা না তোমাকে ইউনিভার্স শিখিয়ে দেবে এই 1 মাসে, যেভাবে হোক সেটা, ঠিক আছে? বাট তুমি আগামী 1 মাসের পর যে ভাইবে আসছো, আমি দেখতে পাচ্ছি তুমি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর, আগের চেয়ে অনেক বেশি জ্ঞান তোমার রয়েছে সেখানে, এবং তুমি আরো ভালো করছো, সেটা যে কোনো লাইফ এরিয়াতেই হোক না কেন। ওকে, দেখো এখানে তোমাকে বাধা দেওয়ার লোক প্রচুর থাকবে, ম্যানিপুলেট করবে তোমাকে, অনেকের জায়গা থেকে ভটকানোর চেষ্টা করবে। লাইক আমার যেটা হয়, যখন আমি একটু ঠিকঠাক রোজের ভিডিও করতে পারি বা একটা জায়গা আমার চলে আসে, তখন আমার গলা খারাপ হয়ে যায়, নাহলে ক্যামেরা খারাপ হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি কিছু মানুষের ইভিল আই কাজ করে বা নেগেটিভিটি কাজ করে, তো এটা হয়, এটা তোমাদের সবার সাথেই হয় আশা করছি। তো এরকম কিছু কিন্তু আসতে পারে আগামী 1 মাসের মধ্যে, প্রচুর বাধা আসতে পারে তোমার মানে এগোনোর পথে। এই যে একজন কেউ চেষ্টা করছে জাস্ট জাহাজটাকে ডুবিয়ে দেওয়ার, যাতে ওয়েদারটা খারাপ হয় এবং জাহাজটা ডুবে যায়, বাট তোমার জাহাজ ডুববে না। আর এই স্ট্রেংথটা তোমাকে তোমার পূর্বপুরুষ দিচ্ছে। সে বলছে আমি আছি পেছনে। আমি কোনো একটা কার্ডে তোমাদের দেখাচ্ছিলাম যে পিছনে একটা ফিগার দাঁড়িয়ে রয়েছে যে কিন্তু হেল্প করছে। তো আমার মনে হচ্ছে এটা তোমার ডেফিনেটলি তোমার কোনো অ্যানচেস্টার, তোমার কোনো পূর্বপুরুষ যে কিন্তু তোমার পিছনে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে এবং তোমাকে এই মুহূর্তে বলছে তুই এগিয়ে যা, যত বাধা কেউ দিক না কেন আমি আছি সেগুলোর সাথে লড়ার জন্য, আমাকে পার করে কিন্তু তোর কাছে আসতে হবে। সো এরকম আমার ভাইব লাগছে আজকে রিডিংয়ে। তো চলো, আজ হলো এই তোমাদের জন্য রিডিং। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।